প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে যে দিঘিটা দেখাবো সেটা হচ্ছে সরকারহাটের পশ্চিম পাশে গজার দিঘি। আমরা এখন ড্রোনটা ফ্লাই দেবো। ফ্লাই দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো গজার দিঘির চতুর্পাশ দিকে একটা সার্কেল শট নেব এবং সার্কেল শটটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাদের পেজে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্রোনটা ফ্লাই দেব এখন, যদি আপনারা দেখতে থাকেন। সুন্দর একটা সিনারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবুজ শ্যামল শস্যক্ষেত্রের উপর দিয়ে আমাদের ড্রোনটা উড়ে যাচ্ছে। আমরা এখন মাটি থেকে 50 মিটার উপর আছি। ধীরে ধীরে আমরা এর উচ্চতা পৌঁছাবো 70 মিটারের দিকে। শুধু আপনারা যে দিঘিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গজার দিঘি। সুধী মণ্ডলী, আমরা এখন রেল স্টেশন পশ্চিম পাশে গজার দিঘিটার একটা সার্কেল শুট নিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এত বড় একটা গজার দিঘি আপনারা ড্রোনের উপর থেকে দেখছেন, কত ছোট দেখেন। আমরা এখন ড্রোনটাকে সেট আপ করতেছি উপর থেকে আমরা শট নেওয়া শুরু করছি। ডান দিকে রানিং করতেছি আমরা দিঘিটাকে সেন্টার পয়েন্টে রেখে আমরা চতুর্পাশ থেকে একটা শট দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বলবেন কেমন হয়েছে ভিডিওটা। সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি গজার দিঘির উত্তর পাশে একটা দোতলা হাওয়াখানা রয়েছে। উত্তর পাশে পূর্ব পারে একটা বট গাছ ছিল, বট গাছটা অলরেডি কেটে ফেলেছে। দিঘিটা অনেক গভীর। আমরা নিচে দেখতে পাচ্ছি সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছে। নিশ্চয়ই আমরা দক্ষিণ দিকে দেখতে পাচ্ছি তাকওয়া মাদ্রাসা, বাইতুন নূর তাকওয়া মাদ্রাসা দেখা যাচ্ছে। আমরা পরবর্তীতে একটা ভিডিও দেবো বাইতুন নূর তাকওয়া মাদ্রাসা এবং মসজিদের। আমরা এখন ঘুরতে ঘুরতে দিঘির পশ্চিম পারে চলে এসেছি। দেখেন দিঘিটাকে কত সুন্দর লাগছে। সুন্দর একটা সার্কেল শট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। সুধী মণ্ডলী, সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যটা সত্যি উপর থেকে অনেক সুন্দর লাগে, যদি আমরা নিচের থেকে সেটা অনুভব করতে পারি না। ভিউয়ার্স, আমরা নিচে সোনালী ধানের ক্ষেত দেখতে পাচ্ছি এবং আমাদের ড্রোনটা আমরা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গায় এসে আপনাদেরকে প্লেস করে দেখাবো। আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।